দেখুন, হওয়ার কথা ছিল ১৫০ ফুট গভীর নলকূপ, অথচ পাইপ বসানো হলো প্রায় ৫০ ফুট। এই ছবি জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পানীয় জলের সংকট মেটাতে বরাদ্দ হয় মোটা অর্থ। মোগলকাটা প্রাথমিক স্কুলের কাছে বসানো হয় একটি নলকূপ। গ্রামের আরেকটি নলকূপ বসানোর কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, কম গভীর নলকূপ বসানো হয়েছে, ফলে নলকূপ থেকে যে জল উঠছে তা একেবারেই পানের অযোগ্য। টিউবওয়েল হচ্ছে গার্লস স্কুলে, তো চাটে আছে ১৫০ ফিট ডিপ করা কোথা, সে জায়গায় ২৬ ফুট ওরা ডিপ করে কাজ ওইভাবে মানে করার চেষ্টা করে ওইভাবে হ্যান্ডওভার দিতে যাচ্ছে আর কি। জল আয়রন বার হইতেছে, চলে না, এটা খাওয়াতে খাইলে আবার খারাপ হবে, এই জন্য এই টিউবওয়েলটা চলে না। শাসক দলকে কাঠগড়ায় তুলে সড়ক বিরোধীরা। বিজেপি নেতার অভিযোগ, পানীয় জল চুরি করছে তৃণমূল। পরিমাণ ডিপ দেবে, বেশি পরিমাণ ডিপ দিলে তো খরচা বেশি পরিমাণ হবে। খরচা যদি বেশি পরিমাণ হয় তাহলে তো আর পকেটে টাকা ভর্তি হবে না, কাটমানি তো পকেটে ঢুকবে না। সমস্ত টাকা যদি খরচা করে তাহলে তো টাকা পকেটে ঢুকবে না। একদিকে যখন পানীয় জলের সংকটে জেরবার গ্রামবাসীরা, তখন শাসক দলের সাফাই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় জল ব্যবস্থা করে ফেলেছি, আর কিছু কিছু জায়গায় কাজ চলছে। আমার লক্ষ্য হচ্ছে কোনো জায়গায় যাতে জলের সমস্যা না থাকে। কবে মিলবে পানীয় জলের সংকট থেকে মুক্তি? শালবাড়ি গ্রামে প্রশ্ন এখন একটাই। জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।